আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট আন্ডা বাচ্চাদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিলাম। এরা আসলে অনেক দিন ধরেই বলতেছিল যে পিকনিক করেন আন্টি, পিকনিক করেন। তো হঠাৎ করে আজকে আমি পিকনিক করলাম, হাতে সময় ছিল, অন্য সময় করে পারি না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলো, এরা সেজে গুজে এসেছে বিকালবেলা, সন্ধ্যা টাইম, তখন যে পিকনিক হচ্ছে তার জন্য বাসার থেকে সাজুগুজু করে এসেছে। আর পিকনিকের আয়োজনে ছিল একটা ডিম, এক পট চাল, আর ছিল হচ্ছে মুরগির মাংসের আয়োজন, তার জন্য 50 টাকা। তো আসলে এখানে হয়েছিল কি যে অনেকজনের বাড়ি, এখানে 22 জন সদস্য ছিল, 22 জনের বাড়ির থেকে ভিন্ন ভিন্ন ধরনের চাউল এনে একসঙ্গে করে সেটা রান্না করে খাওয়া। আসলে পিকনিকের এই ছোটোবেলার মজাটাই অন্যরকম একটা অনুভূতি। আসলে বলতে গেলে অনেকেই হয়তোবা সেই স্মৃতিতে ফিরে যাবেন যে ছোটোবেলায় আমরা সকলে এরকম কিছু স্মৃতি আমাদের মেমোরিতে আছে। ছোটোবেলা পুকুর থেকে কিছু পুঁটি মাছ, তেলাপিয়া মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ এগুলো ধরে নিয়ে আমরা শাক পাতা, বিল থেকে শাক পাতা তুলে এনে সেগুলো পিকনিক করতাম আর কি। আর নিজেরা ছোটো মানুষ পিকনিক করতাম, অনেক মজা লাগতো, অনেক স্বাদ লাগতো সেই রান্নাগুলো, মনে হতো যেন অমৃত খাচ্ছি। আসলে এরকম কিছু স্মৃতি আমাদের ছোটোবেলা সকলের মেমোরিতে আছে। তো আশা করি এই যে ছোট ছোট বাচ্চা যাদেরকে নিয়ে পিকনিক করছি এদেরও মেমোরিতে এই আনন্দটুকু, এই খুশিটুকু আজীবন রয়ে যাবে। কারণ ছোটোবেলার স্মৃতিগুলো না কখনো ভোলা যায় না, এগুলো মনে থাকে, এগুলো মানুষ মিস করে বৃদ্ধকাল পর্যন্ত। তাই এখানে দেখতে পাচ্ছেন আমার ডিম ভুনা হয়ে গেছে। এরপরে মুরগির মাংস রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন বড়রা আছে, ছোটরা আছে, সবাই নাচ করতেছিল। আসলে এরা আনন্দ করতেছে, নাচ করতেছে, এগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। যদিও এগুলোতে মিউজিক ছিল, তো আমি মিউজিক মিউট করে দিয়েছি কপিরাইটের ভয়ে। তো মিউজিকের সাথে নাচ দেখতে পারলে আরও বেশি ভালো লাগে। আসলে মিউজিক ছাড়া নাচ দেখলে কেমন যেন মনে হয় পুতুল নাচ। তো যাই হোক, অল্প কিছু করে ভিডিও করে রাখলাম যে আনন্দ করছে সেটুকু বোঝানোর জন্য। আর আলোর ব্যবস্থাও খুব বেশি ভালো ছিল না বাইরে, আর বাইরে প্রচুর শীত, কিন্তু এদের আসলে আনন্দ করা দেখে মনে হচ্ছিল না যে এদের গায়ে শীত লাগছে। তো এদের খুশি, এদের আনন্দটুকুর জন্যই আজকের আয়োজন মূলত। তো এইভাবে এরা এক পাশে আনন্দ করতেছিল, নাচ করতেছিল, গান করতেছিল, আর আমি তো আমার রান্নার আয়োজনে ছিলাম। আর আমি রান্না করার সময় ভিডিও করতে পারতেছিলাম না। একজনে একটু একটু করে ভিডিও যা করে দিয়েছে ততটুকুই আমি একত্রিত করে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো এখানে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে সব মশলাগুলো, বেটে রাখা মশলাগুলো আমি সব মশলা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়েই এখন মূলত মুরগির মাংস রান্না করব। আসলে এই পিকনিক করে কলার পাতার উপরে খাওয়া, এটা যে কি শান্তির আর কতটা মজার, এটা একমাত্র গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা যারা তারাই বুঝবে। যারা শহরে বড় হয়েছে, শহরে মানুষ হয়েছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্ট, তারা আসলে এই মজাগুলো থেকে বঞ্চিত বলা যায়। তারা যদি ছোটোবেলা গ্রাম থেকে উঠে যায় তাহলে তো বঞ্চিত না, কিন্তু ছোটোবেলা থেকেই যদি এরকম ইট পাথরের দেয়ালের ভিতরে বড় হয়ে থাকে তাহলে এই মজাগুলো তারা কখনোই পাবে না। শীতকালে আসলে কিছু কিছু স্মৃতি, এগুলো জীবনে কখনো ভোলার না। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম, স্কুলে নতুন বই দিত, বিলের ভিতরে নতুন বই মেলে রোদ পোহানো, আর যে নতুন বইয়ের ঘ্রাণ নেওয়া, এই যে মজাটুকু, এগুলা মানে এখন বলতে গেলে যে আমার সেই অনুভূতিতে আমি ফিরে যাচ্ছি, এরকম লাগতেছে যে ছোটোবেলার এই স্মৃতিগুলো কখনো কোনো দিনও ভোলা যায় না। তেমনই আমি এই পিকনিকের কথা মনে করতে করতে আমার এই ছোটোবেলার অনেক কিছুই মনে পড়ে যাচ্ছিল। আপনাদেরও হয়তো বা ছোটোবেলার অনেক অনুভূতিতে, আপনারা অনেক স্মৃতিতে ফিরে গেছেন। তো এই রান্না করতেছি, আর পাশে সব মামিরা, ভাবিরা, বোনেরা, খালারা সবাই আগুন পোহাচ্ছিল হাঁড়ির, মানে চতুর্পাশ দিয়ে সবাই বসে বসে আগুন পোহাচ্ছিল শীতের সময়। আর ছোট বাচ্চারা তো গান করতেছিল, নাচ করতেছিল, আর আমি রান্না করতেছি। তো রান্না প্রায় হয়ে এসেছে, আমার কষানো হয়ে এসেছে। এখন ঝোলের পানি অল্প কিছু দিয়ে দ্রুত নামিয়ে ফেলবো। তো সেই পর্যায়ে আমি কষা করে
অল্প কিছু ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই দেখুন যে আশেপাশে সবাই কত সুন্দর করে আগুন পোহাচ্ছে। আসলে আমরা শীতের বেলা ধান কাটার যে নাড়া বলে ওইগুলোতে আগুন পোহাতাম। এই আগুন পোহানো দেখে আমার ওইগুলো মনে পড়ে গেল। এই হচ্ছে শেষ অংশ। এখন হচ্ছে সবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার গুলার ভিডিও ধারণ করা হয়নি। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।